পাকিস্তান ভারত বৈরিতার ভেতর এবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালাচ্ছে পাকিস্তান সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দারা। যে যেভাবে পারছেন বাড়ির নারী, শিশু, বৃদ্ধদের পাঠিয়ে দিচ্ছেন বিপদমুক্ত এলাকায়, সঙ্গে নিচ্ছেন গবাদি পশু। তবে এলাকার সিংহভাগ পুরুষ এখনো অবস্থান করছেন সীমান্তবর্তী এলাকাগুলোতেই, যাদের প্রধান কাজ এখন বাড়িঘর, ফসলি জমি ও অবশিষ্ট গবাদি পশু পাহারা দেয়া। আমরা ছোট বাচ্চাদের ও বয়স্কদের এখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। বাকিরা পুরুষরা এখনো এখানে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আমাদের সশস্ত্র বাহিনীর পাশে আছি। আমরা কোথাও যাব না। তবে সীমান্তবর্তী অঞ্চলে এখন গম কাটার মৌসুম হওয়ায় অনেকেই চাইলেও অন্যত্র সরে যেতে পারছেন না। প্রতিবেদন বলছে এখনো বাকি ৩০ থেকে ৪০% ফসল কাটা। যুদ্ধ শুরু হলে প্রয়োজনে সেনাবাহিনীর সঙ্গে এক হয়ে লড়ার প্রত্যয় অনেক বাসিন্দার কণ্ঠে। এদিকে ভারতের দাবি, জম্মু কাশ্মীরে বৃহস্পতিবার রাতভর চলে থেমে থেমে গোলাবর্ষণ। পরে শুক্রবার আলো ফুটলে ক্ষয়ক্ষতি পরিদর্শনে নামেন স্থানীয়রা। ফুটেজে দেখা যায় ধ্বংস হওয়া বাড়িঘরের বিভিন্ন অংশ। বেশ কয়েকটি স্থান থেকে উদ্ধার করা হয় বুলেট শেলও। এ সময় যানবাহন পরীক্ষা করতে দেখা যায় ভারতীয় সশস্ত্র বাহিনীকে। জীবনে প্রথমবারের মতো এত গোলাবর্ষণ দেখেছি। এত বিপুল সংখ্যক সৈন্য এর আগেই কখনো দেখিনি। রাত 1:48 যখন প্রথম গোলাটি পড়ে তখন আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমাদের পালানোর সময় ছিল না। পুরো এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়। প্রতিটি বাড়ি ক্ষতিগ্রস্ত। চলমান উত্তেজনাকর পরিস্থিতির ভেতর যুদ্ধ বন্ধ করে শান্তির আহ্বান সীমান্তবর্তী বাসিন্দাদের। আমাদের গবাদি পশু ও জিনিসপত্র সব শেষ, কিছুই অবশিষ্ট নেই। এই গোলাগুলি বন্ধ হওয়া উচিত। সৃষ্টিকর্তার দোহায় আমাদের শান্তি দিন। পেহেলগাম হামলার ঘটনায় গেল কিছুদিন ধরে উত্তপ্ত দুই পারমাণবিক শক্তিধর দেশের পরিস্থিতি। আন্তর্জাতিক মহলের আহ্বানকে অগ্রাহ্য করেই আরো বৈরিতার পথে পা বাড়াচ্ছে ভারত, পাকিস্তান। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।